নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো দারুণ টেস্টি লাউয়ের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই গরমে লাউ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, তাই আজ বানালাম লাউ শুক্তানি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউ শুক্তানি তৈরি করি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউটাকে ভালো করে ধুয়ে করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়েছি 1 চামচ কালো সর্ষে। এই সর্ষেগুলো হামানদিস্তায় আমি ভেঙে নিচ্ছি মানে এগুলোকে খুব বেশি কিন্তু মিহি করব না। মিক্সিতেও ভেঙে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেমন মিহি না হয়ে যায়, একটু দরদরে ভাব থাকে। ঠিক এইরকম দরদরে ভাব হবে। এটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি। এটা কিন্তু একটু শুকনো শুকনোভাবে পেস্ট করতে হবে, মানে জল দেওয়া যাবে না, যেমন একটু শক্ত শক্ত ভাব থাকে। এখানে ছোলার ডালটা বেটে এনেছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর কয়েক দানা চিনি। চিনিটা দিলে এর টেস্টটা ভালো হবে। এরপর সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। ওই তেলের মধ্যে এরপর এগুলো বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এগুলো একবারে হবে নি, দুবার দিতে হবে। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এগুলোও হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি যে সরষাটা গুঁড়ো করে রেখেছিলাম। এটা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আঁচটা মিডিয়াম টু স্লো করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি।
তাতে লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ওদিকে লাউটা সেদ্ধ হচ্ছে, আর এখানে আমি নিয়েছি 1 চামচ ময়দা, দিয়ে দেবো 1.5 কাপ দুধ। তো দুধটা আমি অল্প অল্প নিচ্ছি, ময়দার সাথে গুলছি। আর যদি একসাথে নিয়ে নেওয়া হয় দুধটা, তাহলে ময়দাটা ঠিকভাবে গুলা হবে না, চাকচাক বা ঢেলা ঢেলা থেকে যাবে। তাই এভাবে গুলে নিচ্ছি। এটা গুলা হয়ে গেছে। আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, তার মানে লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুধটা। এখানে আপনার চাইলে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিতে পারেন, কিন্তু এখানে আমি আর জল দেব না। দিচ্ছি সামান্য একটু চিনি। নিরামিষ রান্না তো চিনিটা দিলে খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম টু স্লো আঁচে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি বড়াগুলো। এরপর ঢাকাটা খুলে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট আবার রেখে দিচ্ছি, তাতে বড়াগুলো ভালোভাবে নরম হয়ে যাবে। আর এই যে একটু ঝোল ঝোল আছে, এটা কিন্তু বড়াগুলোই টেনে নেবে। তো এটা হয়ে গেছে, আর এরকম ঝোল ঝোল অবস্থায় রেখে দেবো, কারণ এই বড়াগুলো ঠান্ডা হলে এই বড়াগুলোর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।